ফিরে এলাম বিরতির পর। দেখছেন ধর্মযুদ্ধ 2024। আমি ভোট সংক্রান্ত সমস্ত তথ্য আপনাদের দিচ্ছি। এখন যে খবরে নজর রাখবো, ভোট গ্রহণকে কেন্দ্র করে বোমাবাজির ঘটনা ঘটেছে। ভোটারদের মধ্যে ভোটদানে বাধার অভিযোগ এবং বোমা ফাটিয়েছে দুষ্কৃতীরা। মালদার রতুয়ার চাঁদমণি 2 নম্বর অঞ্চলের এই ঘটনা। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, যা যা বিক্ষিপ্ত অশান্তির খবর আসছে তার মধ্যে মালদার রতুয়া একটি খবর এসছে ভোট গ্রহণকে কেন্দ্র করে বোমাবাজির ঘটনা, ভোটারদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। দেখছেন সেই ছবি, ঘটনাস্থলে ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। এর আগে যে সমস্ত বিক্ষিপ্ত খবর আমরা পেয়েছি, এবার এই মুহূর্তের আপডেট অনুযায়ী মালদার রতুয়ায় বোমা ছড়ে পরপর চাঁদমণির ঘটনা দেখছেন, বোমাবাজির ঘটনা। দেখা যাচ্ছে দুষ্কৃতীরা বোমা ছড়ে পরপর দুটি বোমা ছোড়া হয়। ভোট শুরুর আগেই বোমাবাজির অভিযোগ উঠেছিল ডোমকলে, আর এবার মালদার রতুয়ার চাঁদমণিতে। সকাল থেকে যে সমস্ত এলাকায় অশান্তির খবর এসেছে তার মধ্যে ভোট শুরুর আগে আপনাদের জানিয়েছিলাম বোমাবাজির অভিযোগ উঠেছিল ডোমকলে এবং এবার মালদার রতুয়ায়। এছাড়া হরিহরপাড়ার অঞ্চল কংগ্রেস সভাপতির বাড়ি লক্ষ্য করে বোমা মারার ঘটনা ঘটে। মুর্শিদাবাদের হরিহরপাড়া, ভোট শুরুর আগে ডোমকল এবং মালদার রতুয়া। এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি, আমাদের প্রতিনিধি রয়েছেন পরিতোষ সরকার, কথা বলবো পরিতোষের সঙ্গে। পরিতোষ, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, যে অভিযোগ উঠেছে ভোটদানে বাধার অভিযোগ এবং দুষ্কৃতীরা বোমা ফাটিয়েছে কিভাবে, সেই ছবি তো স্পষ্ট। পুলিশ কি বলছে? মধুমন্তী একদমই যে কথা বললে সে অভিযোগ একদম স্পষ্ট হচ্ছে। যেখানে শাসক দল অভিযোগ তুলছে কংগ্রেসের বিরুদ্ধে, সেই কংগ্রেসের নেতারা, কংগ্রেসের কর্মীরা এই বোমাবাজি করেছে এমন অভিযোগ উঠছে। কিন্তু আবার কংগ্রেসের তরফে পাল্টা অভিযোগ তোলা হচ্ছে যে শাসক দলের নেতারা, শাসক দলের যারা কর্মী, তারা ভোটদানে বাধা দিচ্ছেন, সাধারণ ভোটারদের ভোট কেন্দ্রে পৌঁছতে বাধা দিচ্ছেন, যাতে করে কংগ্রেসের ভোটাররা ভোট দিতে না পারেন। এর পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো, বোমাবাজির মতো ঘটনা সামনে এসছে, যেখানে পরপর দুটি বোমা ফেলা হয়েছে। আর এই বোমাবাজির ঘটনায় রীতিমতো এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। মালদার রতুয়া থানার অন্তর্গত চাঁদমণি 2 গ্রাম পঞ্চায়েতের বাটনা এলাকা, বাটনা হাই মাদ্রাসা বিদ্যালয়ে ভোট গ্রহণ প্রক্রিয়া চলছিল। আর ঠিক তারই মাঝে ভোট কেন্দ্র থেকে ঢিল ছোড়া দূরত্বে বোমাবাজির ঘটনা সামনে আসে। রীতিমতো হইচই পড়ে যায় এলাকা জুড়ে। কেন্দ্রীয় বাহিনী, রাজ্য পুলিশের কর্তারা ঘটনাস্থলে রয়েছেন এবং গোটা বিষয়ের ওপর নজরদারি চালাচ্ছেন। যদিও এই গোটা পরিস্থিতিতে কংগ্রেসের তরফে অভিযোগ তোলা হয়েছে শাসক দলের বিরুদ্ধে, তৃণমূলের লোকজন এই বোমাবাজি করেছে যাতে করে কংগ্রেসের লোকজন ভোট দিতে না পারে, এই ধরনের একটা চক্রান্ত অভিযোগ তুলছে কংগ্রেস। যদিও এই সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে শাসক দলের তরফে অভিযোগ স্পষ্ট করা হচ্ছে কংগ্রেসের লোকজনই এই বোমা ফাটাচ্ছে এবং বোমা ফাটিয়ে এলাকায় একটা অশান্তির বাতাবরণ সৃষ্টি করছে। তোমাকে জানিয়ে রাখবো, বরাবরই বাটনা এলাকায় বিভিন্ন সময় অশান্তির ঘটনা সামনে এসছে, কারণ কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে এখানে লড়াই দীর্ঘদিনের। কারণ এই এলাকায় যে বিদ্যালয়ের পরিচালন সমিতি নির্বাচন, তখনও একটা গন্ডগোল ঘটেছিল। আর সেই একদমই পরিতোষ, তুমি নজর রাখো। আপাতত ধন্যবাদ তোমাকে। কথা বললাম আমাদের প্রতিনিধি পরিতোষ সরকারের সঙ্গে। আমরা নির্বাচন সংক্রান্ত খবরেই রয়েছি। ধর্মযুদ্ধ 2024-এ যে আলোচনায় আমরা ছিলাম, প্রীতম বাবুর কাছ থেকে যেটা জানলাম যে কেন্দ্র ভিত্তিক এবং এখনো পর্যন্ত প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় দফার এই পর্যন্ত ভোট গ্রহণ যেভাবে চলেছে, বিক্ষিপ্ত কিছু ঘটনা অশান্তির রয়েছে, কিন্তু সব মিলিয়ে ঠিক এবারের যে নির্বাচন, 18তম লোকসভা নির্বাচনকে কিভাবে দেখা হচ্ছে আপনাদের চোখে, আমরা কথা বলবো প্রসেনজিৎ বাবুর সঙ্গেও। আপনার প্রতিক্রিয়া জানতে চাইবো, এখনো পর্যন্ত লোকসভা নির্বাচনকে ঠিক কিভাবে দেখা হচ্ছে এবছরের। দেখুন, পশ্চিমবাংলার ক্ষেত্রে যদি ধরেন, হ্যাঁ, এখনো পর্যন্ত নির্বাচন শান্তিপূর্ণ। দু একটা বিক্ষিপ্ত ঘটনা নিশ্চয়ই ঘটেছে। এই ঘটনাটা কাম্য নয়, কারণ কেন্দ্রীয় বাহিনী রয়েছে, তাদের উচিত কঠোর হাতে ঘটনার মোকাবিলা করা। আর যারা প্রথম দিন থেকে পশ্চিমবাংলায় নির্বাচনে একটা অশান্তি হবে বলে প্রচার চালাচ্ছিলেন, তাদের সেই অস্ত্র ভোঁতা হয়ে গেছে। তাই
কোথাও কোথাও দুষ্কৃতীদের সাথে হাত মিলিয়ে এ ধরনের বোমাবাজি করে বাংলার বদনাম করার চেষ্টা করা হচ্ছে। তো আমরা মনে করি কঠোর হাতের মোকাবিলা করা হোক, যারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে তাদের গ্রেপ্তার করা হোক, এবং পশ্চিম বাংলার যে মানুষ উৎসবের মেজাজে অন্য রাজ্যের তুলনায় যে দুটো আগের নির্বাচন হয়েছে, ভোট দিয়েছে, এখনো পর্যন্ত বেলা 11টা অবধি কোথাও 31%, 32%, 33% ভোট হয়েছে এবং এখনো ভোট চলছে। আমরা মনে করি উৎসবের মেজাজে মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনে অংশগ্রহণ করে তার মনোমত প্রার্থীকে নির্বাচিত করবে এবং নির্বাচনে তারা যোগ্য প্রার্থীকে জয়ী করবে। আমরাও আশাবাদী পশ্চিম বাংলায় 42টা সিটে আমরা জয়লাভ করব। আচ্ছা প্রসেনজিৎ বাবু, বোঝা গেছে আপনার বক্তব্য। একদমই, আমরা একটু ডোমকলে চলে যাব। আমাদের প্রতিনিধি রয়েছেন দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, এই মুহূর্তে আপডেট তার কাছ থেকে নেব। দুর্গাদাস, এবং ঠিক এই রোদ গরমকে উপেক্ষা করেও মানুষের লাইন কিন্তু দেখতেই পাচ্ছেন যে যথেষ্ট তারা উৎসাহ উদ্দীপনার সাথে কিন্তু রয়েছেন। সব থেকে বড় কথা এখানে একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে যে পুরুষদের তুলনায় মহিলাদের লাইন এখানে বেশি, এবং দূর দূরান্ত থেকেও মহিলারা কিন্তু প্রত্যেকে এসেছেন এবং সুন্দরভাবে তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছেন, প্রত্যেকে এপিক কার্ডও এনেছেন। এবং সব থেকে বড় কথা যে তাদের মধ্যে তাদের চোখ মুখে কিন্তু এতটুকু গন্ডগোল বা এতটুকু যে ভয় ভীতির কোনো বিষয়টা দেখা যাচ্ছে না। দিদি, আপনারা প্রতি বছর ভোট দেন? হ্যাঁ দিই তো। প্রতি ইলেকশনে যখন ভোট দেন তখন কি এখানে নিরুপদ্রব ভাবে মানে কোনো গন্ডগোল ছাড়াই কি ভোট হয়? না তো, গন্ডগোল হয় তো। এবারে কিন্তু গন্ডগোল দেখা যায়নি। না। এর পেছনে কি কোনো কারণ আছে বলে মনে করেন? আপনি? না না, কোনো কারণে বা সুস্থভাবেই ভোট হয়েছে। ভালো লাগছে তো? হ্যাঁ, খুব ভালো, সুন্দরভাবে হচ্ছে। ভালোই লাগছে আমাদেরকে ভোট। হ্যাঁ হাসি আনন্দ করে। হ্যাঁ হ্যাঁ, এবার আমাদের হাসি এবার আছে। হ্যাঁ, ভালোই লাগছে এবার আমাদের। দিতে পাচ্ছি এর আগেবারে ভোট দিতে পারেননি? না, আসতে তো পাইনি ভয়ে, এবার পাচ্ছি। অতএব দেখলেন যে মহিলাদের মধ্যে যেমন উৎসাহ উদ্দীপনা তো রয়েছে, তারা একটা বিষয় কিন্তু স্বীকার করছে যে এর আগে বেশ কয়েকবার কিন্তু তারা ভোট দিতে পারেনি, এবার কিন্তু তারা কনফিডেন্টলি ভোটটা দিতে পারছেন এবং এতটুকু কিন্তু এখানে গন্ডগোল হয়নি, বুথ জ্যাম হয়নি, কারুর চোখ রাঙানি নেই। খুব শান্তিপূর্ণভাবে এই যে মুর্শিদাবাদের এই ডোমকলের মতো একটি জায়গায় নিরুপদ্রবে ভোট হচ্ছে, এর এই সাফল্যের দায় কিন্তু শুধুমাত্র এখানকার মানুষের নয়, নির্বাচন কমিশনের সব থেকে বড় কথা যে সেন্ট্রাল ফোর্স এখানে ডিপ্লয় করা রয়েছে। বেশ দুর্গাদাস, তুমি নজর রাখো। আপাতত ধন্যবাদ তোমাকে। কথা বললাম আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। ডোমকলের এই মুহূর্তের ছবিটা আপনাদের সামনে তুলে ধরলাম। প্রীতম বাবু, একটু ছোট করে আপনার প্রতিক্রিয়া জানবো। আমাদের এই সময়ে এই আলোচনা শেষ করতে হবে আর কিছুক্ষণ পরেই। শেষ পর্যন্ত তাহলে কি মনে হচ্ছে আর 5টা নির্বাচনের সঙ্গে এবারে নির্বাচন কতটা আলাদা হতে চলেছে? কি এক্সপেকটেশন আপনাদের পক্ষ থেকে? দেখুন, এটা তো ভারতবর্ষ গঠনের লড়াই। তো ভারতবর্ষ গঠন আজকে কিভাবে হচ্ছে, লাস্ট 10 বছর মোদিজি যেভাবে করেছে তার রিপোর্ট কার্ড নিয়ে আজকে সেই জন্য আমরা ভোটের কাছে যাচ্ছি। আমি শুধু একটা কথাই বলবো যে এখানে যে 4টে আসন লড়াই করছে, সেখানে একমাত্র সিট যেটা হচ্ছে আমাদের আছে, যেটা হচ্ছে খগেন মুর্মু আছে। আমি তার কয়েকটা পরিসংখ্যান ধরতে চাই। তার লোকসভায় অ্যাটেন্ডেন্স 94%। তার টোটাল ডিবেট মালদার জন্য তথা পশ্চিমবঙ্গের জন্য উনি ডিবেটে অংশগ্রহণ করেছেন প্রায় 52টা, আর টোটাল কোয়েশ্চেন করেছেন 308টা। সেখানে উনি সাংসদ হওয়ার পরেই আমরা জানি মালদার আম বলে সব জায়গায় বিখ্যাত। সেই মালদার আমের যেন আরও ভালোভাবে তৈরি করা যায়, সেই জন্য কেন্দ্রীয় ওখানে রিসার্চ সেন্টার ওখানে উনি তৈরি করেছেন। তো সেইগুলো নিয়েই আজকে ভোটে যাওয়া হচ্ছে। এবং ওখানে শ্রীপদি যে নির্ভয়াদি বলে উনি বিখ্যাত, যে যেখানে নারীদের লড়াই নিয়ে উনি নাম অর্জন করেছিলেন, সেই বুঝে সেখানে আজকে মালদাতে সেই ভারতীয় পরিকাঠামো অনুযায়ী আরও উন্নতির জন্য আজকে
উনি ভোটে লড়ছেন এবং নরেন্দ্র মোদীর গ্যারেন্টি কার্ড নিয়ে উনি প্রত্যেক মানুষের কাছে যাচ্ছেন এবং মানুষ ভারতীয় জনতা পার্টিকেই ওখানে বিপুল ভোটে জয়দান করবে এই আশা নিয়ে আমরা ভোটে লড়ছি এবং সব রকম তৃণমূলের চোখ রাঙানিকে আমরা চোখে চোখ রেখে লড়াই করছি এবং মানুষ সেটা দেখছে যে একমাত্র ভারতবর্ষের বুকে যে একটা দল আছে যারা ভারতের কথা বলে, যারা ভারতের উন্নতির কথা বলে, যারা ভারতের সেই সনাতন পরম্পরাকে নিয়ে এগিয়ে চলে। আমরা এরকম সনাতন পরম্পরাকে নিয়ে এগিয়ে চলি, আমরা নতুন এআই টেকনোলজিরও কথা বলি। সুতরাং ডেভেলপমেন্ট অ্যান্ড ডিভাইনিটি সব কিছু নিয়েই আমাদের এই ভোটের লড়াই। সেই জন্য ভারতবর্ষের মানুষ আজকে ভোট দেবে। প্রসেনজিৎ বাবু, না, আমাদের কাছে এই লড়াইটা হাড্ডাহাড্ডির কোনো ব্যাপারই নয়। আমরা উন্নয়নকে সামনে রেখে লড়ছি, আর এই লড়াইটা হচ্ছে ভারতবর্ষের উন্নয়নের কথাই বলছেন, যে সাধারণ মানুষের যন্ত্রণা, পেট্রোল, ডিজেল, গ্যাস, জিনিসপত্রের দাম বৃদ্ধি, তার বিরুদ্ধে লড়াই। মা বোনেরা রাস্তায় নেমেছে এবং আমরা নিশ্চিত মা বোনেরা রাস্তায় নেমেছে, মানুষ আমাদের সঙ্গে আছে এবং মানুষ সঙ্গে থাকবে। মানুষ সঙ্গে থাকবে। ওই সন্দেশখালি নিয়ে পড়ে থাকুন, জিরো। হ্যাঁ, নির্বাচনে 4 তারিখে মিলিয়ে নেবেন, জিরো। ঠিক আছে, অবশ্যই ফলাফল কি হয় সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ জানিয়ে এই আলোচনা এখনকার মতো শেষ করছি ঠিকই, কিন্তু এই আলোচনা চলবে। ধর্মযুদ্ধ 2024 এবার নিয়ে আসছে ইন্দ্রাণী, অবশ্যই সেদিকে আপনাদের নজর থাকবে। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।